আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় স্বাস্থ্য অধিকার চর্চা সচেতন হই, সহজে স্বাস্থ্যসেবা পাই। আমরা এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় অনেকটা সহায়তা করবে। প্রশ্ন 1, সংক্রামক রোগ কী? উত্তর: যেসব রোগ একজন আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়ে সেগুলোকে সংক্রামক রোগ বলে। উদাহরণস্বরূপ: ইনফ্লুয়েঞ্জা, হুপিং কাশি, ডিপথেরিয়া, ডায়রিয়া, কলেরা, হেপাটাইটিস, কোঠা, যক্ষ্মা, টাইফয়েড, হাম, বসন্ত, ম্যালেরিয়া, কোভিড-19 এসব হলো কি সংক্রামক রোগ। প্রশ্ন 2, অসংক্রামক রোগ কী? প্রশ্ন 2, অসংক্রামক রোগ কী? উত্তর: যেসব রোগ একজন ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়ায় না সেগুলোকে অসংক্রামক রোগ বলে। যেমন ক্যান্সার, প্যারালাইসিস, উচ্চ রক্তচাপ যেটাকে আমরা হাই ব্লাড প্রেশার বলে থাকি, ডায়াবেটিস। এই রোগ সম্পর্কে সচেতন থাকা এবং প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। প্রশ্ন 3, অসংক্রামক রোগ প্রতিরোধের উপায় উল্লেখ করো। 1 নাম্বার: প্রতিদিন অন্তত 1 ঘন্টা শরীরচর্চা ও খেলাধুলা করা। 2 নাম্বার: কোমল পানীয় অতিরিক্ত চিনি পরিহার করা। 3 নাম্বার: চর্বিযুক্ত খাবার কম খাওয়া। 4 নাম্বার: নিয়মিত বিশ্রাম, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা। 5 নাম্বার: মানসিক চাপ এড়িয়ে চলা, ইতিবাচক মনোভাব বজায় রাখা। 4 নম্বর প্রশ্ন, সংক্রামক রোগ প্রতিরোধ উপায় কী? নিয়মিত হাত ধোয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, নিরাপদ পানি পান করা। 3 নাম্বার: সঠিক সময়ে প্রয়োজনীয় টিকা গ্রহণ, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এড়িয়ে চলা। 5 নাম্বার: সামাজিক দূরত্ব বজায় রাখা, চিকিৎসা পরামর্শ অনুযায়ী চলা। 5 নাম্বার: আমরা কিভাবে আমাদের স্বাস্থ্য ভালো রাখতে পারি? উত্তর: স্বাস্থ্য অধিকার চর্চা সচেতন হয়ে নিয়মিত শরীর ও মনের যত্ন নেওয়ার মাধ্যমে আমাদের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব। যেমন পুষ্টিকর খাবার খাওয়া, দৈনন্দিন শরীরচর্চা করা, পর্যাপ্ত ঘুমানো, স্বাস্থ্যবিধি মেনে চলা, মানসিক চাপ কমানো। প্রশ্ন 6, পারিবারিক অসুস্থ ও বয়স্ক ব্যক্তির পরিচর্যা ও স্বাস্থ্য অধিকার রক্ষায় কী ভূমিকা পালন করে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পারিবারিক অসুস্থ বা বয়স্ক ব্যক্তির পরিচর্যায় ভূমিকা। 1 নাম্বার কী করব? অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের জন্য পুষ্টিকর সুষম খাবারের ব্যবস্থা করব। 2 নাম্বার: তাদের প্রতি যত্নশীল আচরণ করব এবং মানসিক সান্ত্বনা দেব। 3 নাম্বার: অসুস্থ হলে দ্রুত চিকিৎসা ব্যবস্থা করব। 4 নাম্বার: তাদের নিয়মিত ঔষধ খাওয়া নিশ্চিত করব। 5 নাম্বার: দৈনন্দিন কাজকর্ম সহায়তা করব এবং তাদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করব। স্বাস্থ্য অধিকার রক্ষায় ভূমিকা। স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতন তৈরি করব, রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেব। 3 নাম্বার: প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান ও প্রাপ্তির ব্যবস্থা করব। 4 নাম্বার: প্রয়োজনে চিকিৎসা সুবিধা গ্রহণের জন্য সবাইকে উৎসাহিত করব। কমিউনিটির মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ে আলোচনা বা প্রচারণা প্রয়োজন করব। এগুলোই ছিল আমাদের প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম।